আমি সরকারের কাছে একটা দাবি চাই, আমি মরার আগে একটা বাড়িঘর পাবেন ভাই। কত চেয়ারম্যান মেম্বার রয়েছে আবেদন করলাম, তারা তো কোনো দিও দেয় না আমরা রে। অবিশ্বাস্য হলেও সত্য, হবিগঞ্জের বরাক নদীর উপর নির্মিত সেতুর নিচে বসবাস করছে অসহায় এক পরিবার। টানা 16 বছর ধরে রয়েছেন তারা। বৃদ্ধ আলাবর মিয়া ও তার পরিবারের করুণ জীবনযাপনের নির্মম চিত্র গল্প কাহিনীকেও হার মানায়। হবিগঞ্জ থেকে সনি আহমেদ চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৭২ বছর বয়সী মোহাম্মদ আলাবর মিয়া নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও তার নিজের কোনো জমি নেই। ঘরবাড়ির আশা ছেড়ে দিয়ে শেষমেশ আশ্রয় নিয়েছেন শাখা বরাক নদীর সেতুর নিচে। সেই থেকে শুরু তাদের দীর্ঘ দুর্বিষহ পথ চলা। ২০০৯ সাল থেকে এই সেতুর নিচে তিনি, স্ত্রী, সন্তান, পুত্রবধূ, নাতি নাতনি সহ 15 সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই 15-20 বছর ধরে আমরা বড় কষ্ট করতাম। আমার 7 ছেলে 3 মেয়ে লিগা বড় কষ্ট করতাম। এখন কত চেয়ারম্যান মেম্বার রয়েছে আবেদন করলাম, তারা তো কোনো দিও দেয় না আমরা রে। আমরা ওভাবে আসি, তখন আমরা কষ্ট কি দিন যাইতো নি, আপনারা দেখবা আমরা লাগিনি বাড়ি ঘরের ব্যবস্থা করতে ভালো। আমরা অসহায়, খুব অসহায়। আমরা তোমার জীবন যেমন করতাম থাকতে আমার আব্বা এইসব কিছু জায়গা জমিন আছিল, আব্বা কইলিস অভাবের কারণ। প্রতিদিন ব্রিজের ওপর দিয়ে ছুটে চলে অসংখ্য যানবাহন। ভারী ট্রাকের শব্দে কেঁপে ওঠে পুরো সেতু। রাতভর ঘুমাতে পারে না এই পরিবারের ছোট ছোট শিশুরা। আর বর্ষায় ঘরে পানি ঢুকে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। একটি মাত্র ঘর পাওয়ার আশায় অনেকবার মেম্বার চেয়ারম্যানদের কাছে গিয়েও সুরাহা মেলেনি। কত চেয়ারম্যান মেম্বার আইসন গেছেন, কিন্তু আমরা এখানে পাইছি না। কিন্তু মেম্বারের চেয়ারম্যানের কাছে আসছি, কিন্তু আটার পরে আমরা কিন্তু চান্স দিচ্ছি না। কিন্তু আজ তো দীর্ঘ অবস্থায় পড়ে রয়েছি, আমরা অনেকদিন ধরে পড়ে রয়েছি আমার বাবা দিদি লিয়া। কিন্তু অসহায় অবস্থায় ব্রিজের তলে বিশ্ব রোডের উপরে দিয়ে গাড়ি যায়, কিন্তু ওখানের উপরে দিয়ে একটা আবেদন দিচ্ছিলাম, দেওয়ার বাদেও গিয়া পাইছি না। তারা কইলো আমরা দিও দিছে না, আশপাশ ওইরকমভাবে করছে আশা দিও আশা দিছে না তারা। ব্রিজের নিচে এখানে পানি উঠলে আমরা যাইবার কোনো জায়গা নাই। এখানে যে অবস্থায় আমরা পানি তোলে থাকতেছি, আমরা বাচ্চা হাইচা লইয়া বসত বাড়ি করতেছি, সাফ জুকে বাসা করে। মেঘের সময় এলে আমরা রান্তা পারি নেই, আগুন বাতাসে মারে, এখানে পানি টেরলে আমরা রান্ধতেছি। বৃদ্ধ আলাবর মিয়ার একমাত্র আক্ষেপ, নিজের শেষ বয়সে মাথা গোজার মতো একটি ঘরও জোটেনি। পরিবারের কেউ লেখাপড়া করতে পারছে না। অসুস্থ হলেও নেই চিকিৎসা, নেই ওষুধ কেনার টাকা। 15-20 বছরের জন্য আসি, বাচ্চা কাচ্চা লইয়া খুব দুর্গতি দিনদার এই ব্রিজে চলে আসি। যদি গাড়িগুলো যায় আমি খুব কষ্টে আছি বা বুঝছেন নি। আর 15-20 বছর ধরে আমি কেন বাস করি, আমার কেউ সাহায্য করে না, সরকারও আমার এখানে পাইত না। এই হিসাবে আমি ব্রিজে চলে পড়েছি। আমি সরকারের কাছে একটা দাবি চাই, আমি মরার আগে একটা বাড়িঘর পাবেন ভাই। তাদের দুর্দশা দেখে এলাকাবাসীরা ব্যথিত হন। তারা বলছেন এই পরিবারটির পাশে এখনই দাঁড়ানো দরকার। ঢাকা সিলেট মহাশহর এই অনেক গাড়ি ঘোড়া, লাখ লাখ গাড়ি ঘোড়া যায় এই ব্রিজের নিচে। এই গাড়ির শব্দয় অনেক কষ্ট আছেন, অনেক রিক্সা আছেন, বুঝলেন, বাচ্চা লইয়া। আপনারা গেছে আমরা একটা দুঃখ আর্দাস করলাম যে ব্রিজের তলে আমরা এরা থাকে, খুব বর্ষাকার মধ্যে থাকে, সেও কোনো বলো খেতা দেন না, কয় যদি দুঃখ এখন কয় তো মেম্বার চেয়ারম্যানও কোনো আর্দাসটা করে না। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে পরিবারটি আবেদন করলেও এখনো সরকারি ঘর বরাদ্দ সম্ভব হয়নি, তবে পরিবারটিকে সহায়তার ব্যবস্থা করা হবে। তো ওরা আমার কাছে দরখাস্ত লিয়েছে, আমরা দায়িত্ব হইল খার গড় নাই, একটা ফর্ম লেখা আছে চেয়ারম্যান আর মেম্বারে শনাক্ত করা যে এর গড় আসি না নাই। ওই ফর্মে যে আমরা দস্তখত দিলাই তাহলে বোঝা যায় এরা গড় নাই, এটা তারা নিয়ে ভূমি বিষয় জমা দিছি। ওখান থেকে এমপির মাধ্যমে যারে গড় দেয় খারাকে দেয় না, এরা তো আগেই প্রাধান্য দেওয়া জরুরি। আমরা যেটা মনে করি, আমরা তো ডাইরেক্টলি জানি এরা গড় দর নাই, বাড়ি গড় নাই এবং আর্থিক অবস্থা খারাপ। যদি আসে এই সুযোগ
আর আমি আল্লাহ আমার এখানে রাখে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তারা দেওয়ার। অসহায় এই পরিবারকে সরকারি বন্দোবস্তের আওতায় আনার প্রক্রিয়া চলছে, শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন জেলা প্রশাসক। আসলে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে ওই পরিবারটি ভূমিহীন। তো ভূমিহীন আমাদের যে খাস জমি আছে আমরা করেছি, তারা যেহেতু প্রকৃতই ভূমিহীন তাদেরকে আমরা বন্দোবস্ত যে খাস জমি আছে খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী তাদেরকে আমরা এই খাস জমি সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদান করব। কবে হতদরিদ্র এই পরিবারটিকে সহায়তা করবে সরকার? কবে মাথা গোঁজার নিরাপদ ঠাঁই পাবেন তারা? ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।